শান্তি 6-10-2024 প্রাতঃমুরলি ওম শান্তি অব্যক্ত বাপদাদা রিভাইজ 24-2-2002 মধুবন। আজকের হেডলাইন, বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের বা অন্যের বৃত্তিকে পজিটিভ বানাও। তো বাবাকে প্রত্যক্ষ করার জন্য নিজের বা অন্যের বৃত্তিকে পজিটিভ বানাও। আজ বিশ্ব কল্যাণী বাপদাদা তার 4 দিকের বাচ্চাদের দেখে হর্ষিত হচ্ছে। প্রত্যেক বাচ্চার মনের উমঙ্গ দেখছে আর তাদের উমঙ্গ উৎসাহ শুনছেও। সবার মনে লক্ষ্য একটাই, সব বাচ্চাদের মনে একটাই লক্ষ্য যে খুব তাড়াতাড়ি যেন বাপ সমান হতে পারে। লক্ষ্যকে দেখে, হিম্মতকে দেখে, শ্রেষ্ঠ সংকল্পকে দেখে বাপদাদা খুব খুশি হচ্ছে। সাথে সাথে এটাও দেখছে যে লক্ষ্য তো সবার অনেক উঁচু, বাচ্চাদের লক্ষ্য খুব উঁচু, কিন্তু প্রত্যক্ষ রূপে লক্ষণ নাম্বার 1, মানে যেরকম লক্ষণ সবার আলাদা আলাদা। লক্ষ্য আর লক্ষণ সমান হওয়া অর্থাৎ বাপ সমান হওয়া। তো আমাদের যখন লক্ষ্যের মতো লক্ষণটাও হবে তখনই বাপ সমান হতে পারবো। जो सेवा की स्टेज पर निमित्त बच्चे हैं, যারা সেবার স্টেজে নিমিত্ত বাচ্চা, তারা সদা একটাই সংকল্পে থাকে যে কি করে বাবাকে প্রত্যক্ষ করব। কবে হবে বাবার প্রত্যক্ষতা, এইরকম সংকল্প চলে না? বাবা আবার বাচ্চাদের জিজ্ঞেস করে যে বাচ্চা, তোমরা সবাই সম্পূর্ণ স্বরূপে নিজেকে কবে প্রত্যক্ষ করবে? বাবার কোয়েশ্চেন বাচ্চাদের প্রতি। বাবা বাচ্চাদেরকে এই কোয়েশ্চেনটা করে যে সেই ডেটটাও ফিক্স করেছো যে কবে প্রত্যক্ষ করবে বাবাকে, নাকি সেই ডেট এখনো ফিক্স হয়নি? ডবল ফরেনার্সরা বলে যে কোনো প্রোগ্রামের ডেট তারা 1 সাল আগেই, 1 বছর আগেই ফিক্স করে, এরকম বলো না? তো বাবা বলছে নিজেকে প্রত্যক্ষ করার ডেট ফিক্স করেছো? মিটিং তো অনেক করো, করতেই থাকো। আজ অমুক মিটিং, কাল অমুক মিটিং, এখনো কত মিটিং वाले এসেছে। 3 মিটিং वाले আজ भी बैठे हैं। তো সেদিন 3টে আরো মিটিং হতো। তাই বাবা বলছে 3টে মিটিং হবে, এরকম বাচ্চা এসেছে। এটা তো খুব ভালো, কিন্তু এই মিটিং এর ডেট কোনটা? বাবা বলছে এই মিটিং কবে করবে, যে নিজেকে প্রত্যক্ষ করবে, কোন ডেটে? সেই মিটিং এর ডেটটা কবে রেখেছো? जो सोचे वही बोल हो, वही कर्म हो। এমন সময় কবে আসবে যে তুমি যেটা ভাবছো সেটাই তোমার কর্ম হবে, সেটাই তোমার বোল হবে। সংকল্প, বোল আর কর্ম 3 শ্রেষ্ঠ লক্ষ্য প্রমাণ হবে। তোমার সংকল্প, বোল, কর্ম 3টেই শ্রেষ্ঠ লক্ষ্য প্রমাণ হবে। বাপদাদা দেখে যে বিশ্ব কল্যাণের নিমিত্ত বাচ্চারা, সর্ব আত্মাদের কল্যাণকারী প্রত্যক্ষ রূপে স্টেজে কবে আসবে। যারা সবার কল্যাণকারী এইরকম বাচ্চারা প্রত্যক্ষ রূপে কবে স্টেজে আসবে? প্রত্যেকে গুপ্ত পুরুষার্থে আছে, লগনে আছে, এটাও বাপদাদা দেখছে।
কিন্তু এই বিশেষ সংকল্পের লগনের মগন কবে হবে? লগন তো আছে, কিন্তু নিরন্তর এই সংকল্পকে সম্পন্ন করার মধ্যে মগন থাকা, অর্থাৎ নিরন্তর এই সংকল্পকে পূর্ণ করতে প্র্যাকটিক্যাল স্বরূপে থাকতে হবে। সংকল্প আছে, কিন্তু সেটা প্র্যাকটিক্যাল স্বরূপ কবে হবে? এখন সংকল্প আর প্রত্যক্ষ কর্মে অন্তর আছে। মানে যেরকম সংকল্প করছো প্র্যাকটিক্যাল কর্ম সেরকম হচ্ছে না। হোনা তো হ্যাঁই, তা বাবা বলছে হতে তো হবেই, আর সেটা বাচ্চাদেরকেই করতে হবে, কারণ বাবা তো ব্যাকবোন আছেই। তো বাপ দাদা দেখছে যে সব থেকে তীব্র গতির সেবা হলো বৃত্তি দ্বারা ভাইব্রেশন ছড়ানো। তো সব থেকে তীব্র গতির সেবা কোনটা? বৃত্তি দ্বারা ভাইব্রেশন ছড়ানো। বৃত্তি খুব তীব্র, রকেটের থেকেও তেজ। বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলকেও পরিবর্তন করতে পারব। তো বৃত্তি দ্বারা আমরা বায়ুমণ্ডলকেও পরিবর্তন করতে পারি। যেখানে চাও, যত আত্মার প্রতি চাও, বৃত্তি দ্বারা এখানে বসে বসে তুমি তাদের কাছে পৌঁছে যেতে পারো। বৃত্তি দ্বারা তুমি অন্যের দৃষ্টি আর পুরো সৃষ্টিকেও পরিবর্তন করতে পারো। কিন্তু একটা কথা, বৃত্তি দ্বারা সেবা করতে একটা কথা বাধা সৃষ্টি করে। বৃত্তি দ্বারা ভাইব্রেশন ছড়ায়। বৃত্তি দ্বারা কি করে? ভাইব্রেশন ছড়ায়। তোমাদের জড়চিত্র এখনো পর্যন্ত লাস্ট জন্মেরও কি করছে? আমাদের জড়চিত্র লাস্ট জন্মেও ভাইব্রেশন দ্বারা সেবা করছে না? তা আমাদের জড়চিত্রের সামনে গেলেই কি হয়? সবার মধ্যে শান্তির অনুভব হয়। কেন অনুভব হয়? পবিত্রতার। কারণ ওই ভাইব্রেশন দ্বারা এখনো ওই মূর্তির থেকে ভাইব্রেশন বেরোচ্ছে, শান্তি পবিত্রতার। তো আমাদের জড় মূর্তির দ্বারা এখনো ভাইব্রেশন ছড়াচ্ছে। এখনো পর্যন্ত তোমাদের জড় মূর্তি ভাইব্রেশন দ্বারা সেবা করছে। দেখেছো না? মন্দির দেখেছো না? ডবল ফরেনার্সরা মন্দির দেখেছো? যদি না দেখো তো দেখে নিও, কারণ তোমাদেরই তো মন্দির না। কুমারী তোমাদের মন্দির নাকি ইন্ডিয়াওয়ালের মন্দির? সবার মন্দির। আচ্ছা, মুবারক হোক। তো মন্দিরের মূর্তি, তাহলে ওই মন্দিরের মূর্তিরা প্রত্যক্ষ রূপে ভাইব্রেশন দ্বারা সেবা করছে, তাই না? ওই মূর্তিগুলো কাদের? আমাদেরই। তা আমরা প্রত্যক্ষ রূপে ভাইব্রেশন দ্বারা সেবা করছি। অর্থাৎ তোমরা আত্মারা, মন্দিরের মূর্তিরা সব সেবা করছো। আমরাই সে মন্দিরের মূর্তি। আমরা প্রত্যক্ষ প্র্যাকটিক্যালে এখন সেবা করছি। তো কত ভক্ত আমাদের ভাইব্রেশন দ্বারা তাদের সর্ব ইচ্ছা তাদের পূর্ণ হচ্ছে। তো হে চৈতন্য মূর্তিরা, এখন নিজের শুভ ভাবনার বৃত্তি, শুভ কামনার বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াও। শুভ কামনা, শুভ ভাবনার বৃত্তি ছড়াও। কিন্তু কিন্তু বলা এটা বাবার ভালো লাগে না। কিন্তু কিন্তু যখন আমরা বলি বাবার এটা ভালো লাগে না, लेकिन कहना पड़ता है, কিন্তু বাবার বলতে হয়। পাণ্ডব, लेकिन शब्द अच्छा लगता है? পাণ্ডব, তোমাদের লেকিন কিন্তু এই শব্দটা ভালো লাগে? ভালো লাগে না। কিন্তু কিন্তু এখনো আছে নাকি এই কিন্তুটাকে খতম করেছো? তো এই কিন্তুটাকে খতম করার সহজ বিধি, সব থেকে সহজ বিধি হলো
প্রত্যেকে নিজের মধ্যে চেক করো। 1 সেকেন্ডে চেক করতে পারো? এখনই করো যে কিন্তুটা শেষ হয়েছে কিনা। सेकंड देवे क्या कि बोलने में सेकंड मिल गया। ते बाबा बोलছে বাবা কি সেকেন্ড দেবে? সময় এখন নিজেকে চেক করো। আমার বৃত্তিতে মানে আমার ভাবনায় কোনো আত্মার প্রতিও নেগেটিভ ভাইব্রেশন আছে কি? বিশ্বের বায়ুমণ্ডল পরিবর্তন করতে হবে, কিন্তু নিজের মনে যদি একটা আত্মার প্রতিও ব্যর্থ ভাইব্রেশন বা सच्चा ভাইব্রেশন भी নেগেটিভ যদি কোনো আত্মার প্রতি যদি আমাদের ব্যর্থ ভাইব্রেশন বা নেগেটিভ ভাইব্রেশন থাকে, তাহলে আমরা কি বিশ্ব পরিবর্তন করতে পারবো? বিশ্ব পরিবর্তন মানে পুরো বিশ্বের আত্মাকে পরিবর্তন, পুরো বিশ্বকে। তাই বাবা বলছে যদি আমার নেগেটিভ থাকে একটা আত্মার প্রতিও, তাহলে কি আমি এই কাজ করতে পারবো? বাধা পড়তা रहेगा। তাহলে কি হবে? আমার বাধা পড়তে থাকবে, সময় লেগে যাবে, বায়ুমণ্ডলে পাওয়ার আসবে না। অনেক বাচ্চা বলে বাবা ওই আত্মাটা তো এরকমই না, তো ভাইব্রেশন তো ওর প্রতি খারাপই আসবে না। বাবাকেও জ্ঞান দিয়ে দেয়, বাবা তুমি জানো না ওই আত্মাটা এরকমই। কিন্তু বাবা জিজ্ঞেস করে যে ও খারাপ, ও রং, মানে ও খারাপ, ও ভুল, হোনা নেহি চাহিয়ে, ওর এরকম হওয়া উচিত না, এগুলো তো তুমি বলো। কিন্তু খারাপকে নিজের বৃত্তিতে রাখো, এটা কি বাবা পারমিশন দিয়েছে? ও খারাপ, ও ভুল, ঠিক আছে, কিন্তু সেটা তুমি তোমার মনের মধ্যে রেখে দিচ্ছ, এই পারমিশন কি বাবা তোমাকে দিয়েছে? যে ভাবছো যে ইয়ে বাপ কি ছুट्टी नहीं है, যে না বাবা তো এই পারমিশন দেয়নি, সে হাত ওঠাও, টিভিতে দেখাও। তো দাদিকে বাবা বলছে তুমি দেখছো না? আচ্ছা মনে রেখো হাত উঠিয়েছিল, ডবল ফরেনার্সরাও হাত ওঠালো, বাপ দাদা টিভিতে তো আসছে। যতক্ষণ না প্রত্যেক আত্মা নিজের বৃত্তিতে যে কোনো আত্মার প্রতি ভাইব্রেশন নেগেটিভ যদি হয়, তো বিশ্ব কল্যাণের প্রতি বৃত্তি দ্বারা বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াতে পারবে না। তো বাবা কি বলল, যতক্ষণ না পর্যন্ত প্রত্যেক ব্রাহ্মণ আত্মার নিজের বৃত্তিতে কোনো আত্মার প্রতি ভাইব্রেশন নেগেটিভ থাকবে, ততক্ষণ সে বিশ্ব কল্যাণের জন্য বায়ুমণ্ডলে ভাইব্রেশন ছড়াতে পারবে না। এটা পাক্কা বুঝে নাও। যতই সেবা করো, রোজ 8টা ভাষণ করো, যোগ শিবির করাও, অনেক প্রকারের কোর্স করাও, কিন্তু কোনো আত্মার প্রতিও নিজের বৃত্তির মধ্যে কোনো পুরানো নেগেটিভ ভাইব্রেশন রেখো না। আচ্ছা ও খারাপ, ও অনেক ভুল করে, অনেককে দুঃখ দেয়, तो कि तुम्ही उसके दुख देने में जिम्मेवार बनने के बजाय उसको परिवर्तन करने में मददगार नहीं बन सकते? বাবা বলছে ও খারাপ, ও অনেক ভুল করে, ও অনেককে দুঃখ দেয়, তো তুমি ওকে দুঃখ দেওয়ার যে বোঝ নিয়ে আছো, সেটার বদলে তাকে পরিবর্তন করতে মদদগার হতে পারো না? দুঃখে মদত করার দরকার নেই, তাকে পরিবর্তন করতে তুমি মদদগার হও। ও অন্যকে দুঃখ দেয়, তো সেটা বলে তুমি ওকে ওই দুঃখ দেওয়ার মদত করো না, তুমি তাকে পরিবর্তন করতে মদত করো। যদি কোনো এরকম আত্মা হয় যাকে তুমি বুঝছো যে বদলাবে না, চলো তোমার জাজমেন্টে সে বদলাবে না, কিন্তু নাম্বার তো আছে না, তো তুমি কি ভাবছো যে বদলাবেই না?
তুমি কেন জাজমেন্ট দিচ্ছ? সেটা তো বাবা জাজ না। তোমরা সবাই একে অপরের জাজ হয়ে যাও। বাবা তো দেখছে এ এরকম, এ এরকম, এ এরকম। তো ব্রহ্মা বাবাকে প্রত্যক্ষে দেখেছো না, যে যদি এরকমও কোনো আত্মা থাকে যে বারবার ভুল করছে, কিন্তু বাপ দাদা বিশেষ সাকার রূপে ব্রহ্মা বাবা সব বাচ্চাদের প্রতি ইয়াদ পেয়ার দিয়ে সব বাচ্চাকে মিঠে মিঠে বলেছে। চাহে ওই রকম আত্মা বসে আছে সামনে, তাও বাপ দাদা বিশেষ করে ব্রহ্মা বাবাও সব বাচ্চাকেই তো ইয়াদ পেয়ার দিয়েছে, মিঠে মিঠে বলেছে। এরকম তো বলেনি 2-4টে করবা বাচ্চা আর বাকি সব মিঠে বাচ্চা, এরকম বলেছে কি? তাও এইরকম আত্মার প্রতিও বাবা সদা রহিম দিল হয়েছে, ক্ষমার সাগর হয়েছে। लेकिन अच्छा आपने अपनी वृत्ति में किसी के प्रति भी अगर नेगेटिव भाव रखा, তো বাবা বলছে যে তুমি যদি তোমার বৃত্তির মধ্যে ভাবনায় কোনো আত্মার প্রতি নেগেটিভ ভাব রাখো, তো এতে তোমার কি লাভ? যদি তোমার এতে লাভ হয় তাহলে রাখো তার প্রতি নেগেটিভ ভাবনা, তাহলে বাবা পারমিশন দিচ্ছে। আর যদি লাভ না থাকে, তোমার নিজেরই পরেশানি হয়, তাহলে কি হবে? ওই কথাটাই বারবার তোমার মনের মধ্যে আসবে। বাপ দাদা দেখে, সেই সময় তোমার নিজেকে আয়নায় দেখা উচিত। তো जिस बात में अपना कोई फायदा नहीं, যে কথায় তোমার নিজের কোনো লাভ নেই। নলেজফুল হওয়া আলাদা জিনিস, হ্যাঁ, যে নলেজ যদি থাকে সেটা আলাদা, যে ও এটা ভুল করে, হ্যাঁ, সেটা রং না, এটা তো নলেজ। হ্যাঁ, ইয়ে রং হে ইয়ে রাইট হে, এটা একটা জ্ঞান যে ভুল এ ঠিক। নলেজফুল হওয়া রং না, কিন্তু বৃত্তিতে সেই নলেজটাকে ধারণ করা, কিন্তু মনোভাবের মধ্যে যদি সেটাকে ধারণ করে নিই যে ও খারাপ, এটা রং। কারণ তোমার নিজেরই তখন কি হবে? মুড অফ হবে, ব্যর্থ সংকল্প হবে, ইয়াদের পাওয়ার কমে যাবে, লোকসান হয় না? যখন প্রকৃতিকেও তুমি পাবন বানাচ্ছ, আর সে তো একটা আত্মা, বৃত্তি, ভাইব্রেশন। বৃত্তি সে বাবা বলছে বৃত্তি, ভাইব্রেশন আর বায়ুমণ্ডল তিনটেরই সম্বন্ধ আছে। কারণ বৃত্তির দ্বারা ভাইব্রেশন হয়, ভাইব্রেশনের দ্বারা বায়ুমণ্ডল হয়, কিন্তু মূল হলো বৃত্তি। যদি তুমি ভাবো যে তাড়াতাড়ি বাবার প্রত্যক্ষতা হোক, তো তীব্র গতির চেষ্টা কি? সবাই নিজের বৃত্তিকে নিজের জন্য আর অন্যের জন্য পজিটিভ ধারণ করো। অনেক সময় নিজের প্রতিও আমরা ব্যর্থ সংকল্প করি, সেটাও না। নলেজফুল ভালে হও, কিন্তু নিজের মনে নেগেটিভ ধারণ করো না। নেগেটিভের অর্থ হলো কিচরা। এখনই বৃত্তি পাওয়ারফুল করো, ভাইব্রেশন পাওয়ারফুল বানাও, বায়ুমণ্ডল পাওয়ারফুল বানাও। কারণ সবাই তো অনুভব করেছো যে বাণীর দ্বারা পরিবর্তন, শিক্ষার দ্বারা পরিবর্তন, এগুলো খুব ধীর গতিতে হয়, কিন্তু খুব ধীর গতিতে। যদি তুমি ফাস্ট গতির পরিবর্তন চাও, তো নলেজফুল হয়ে, ক্ষমা স্বরূপ হয়ে, রেহেম দিল হয়ে, শুভ ভাবনা, শুভ কামনা দ্বারা বায়ুমণ্ডলকে পরিবর্তন করো। দেখো, প্রত্যক্ষ দেখা হে আপ সবনে, তোমরা প্রত্যক্ষ দেখেছো যে মধুবনে যারাই আসে, সব থেকে বেশি প্রভাব কোন কথার উপর পড়ে? বায়ুমণ্ডলে। এখানেও চাহে সবাই নাম্বারবার, এখানেও চাহে সবাই নাম্বারবার, কিন্তু ব্রহ্মা বাবার কর্মভূমি, বাপ দাদার বরদান ভূমি এটা, সেই বায়ুমণ্ডল পরিবর্তন কর দেতা है। এই বৃত্তিটাই বায়ুমণ্ডল পরিবর্তন করে দেয়। চাহে সব বাচ্চাই নাম্বারবার,
কিন্তু এই যে মধুবনে মানুষ ভাবে এটা ব্রহ্মা বাবার কর্মভূমি, বরদান ভূমি। তো বায়ুমণ্ডল, এই ভাবনাটাই বায়ুমণ্ডলকে পরিবর্তন করে দেয়। অনুভব আছে না? তো ভাইব্রেশন দ্বারা বায়ুমণ্ডল বানানো, এটা হলো তীব্র গতির দিলের ছাপ। বায়ুমণ্ডল দিলে ছেপে যায়। বায়ুমণ্ডল কি হয়? মনের মধ্যে ছেপে যায়। তো যে শোনানো কথা মানুষ ভুলতে পারে, কিন্তু বায়ুমণ্ডল দিলের মধ্যে ছাপ লেগে থাকে বায়ুমণ্ডলের, সেটা ভুলতে পারে না। তো এরকম হয় না? তো বাপ দাদা শুনতে থাকে যে প্রত্যক্ষতা কবে হবে। আপোষে তো রুহরিহান খুব ভালো করে। আচ্ছা হে, সেটা ভালো। বলো পাণ্ডব এখন কি করবে? বায়ুমণ্ডলকে পাওয়ারফুল বানাও। চাহে সেবা কেন্দ্র হোক, চাহে যে স্থানই হোক, প্রবৃত্তিতেই থাকো, তাও বায়ুমণ্ডল পাওয়ারফুল। চারদিকের বায়ুমণ্ডল যদি সম্পূর্ণ নির্বিঘ্ন, রেহেম দিল, শুভ ভাবনা, শুভ কামনা সম্পন্ন হয়ে যায়, তো প্রত্যক্ষতায় কোনো দেরি হবে না। এখন বাপদাদা যে ডেট দিয়েছে সেটা বাপদাদার মনে আছে। হিসাব তো পুছেঙ্গে না। বাবা বলছে তোমার কাছে তো বাবা হিসাব জিজ্ঞেস করবে, ডেট। প্রত্যেকে নিজের অ্যাকাউন্ট তো রেখেছ না? তো অ্যাকাউন্টে বাপদাদা এটাই চেক করবে যে বৃত্তিতে, দৃষ্টিতে, বলে, রেহেম দিল, শুভ ভাবনা আর শুভ কামনা, এইরকম তোমরা কত পার্সেন্ট ছিলে। এখনো 15 দিন তো আছে না? বেশি আছে। আচ্ছা, যারা এখনো নিজের এরকম চেকিং করনি, তো 15 দিনও আছে, করে নাও, তাও পাশ করে যাবে। বিতিকে বিন্দি লাগানো আর রেহেমের সিন্ধু হয়ে যাও। বিতি পাস্টকে ফুল স্টপ লাগাও আর করুণার সিন্ধু হয়ে যাও, করুণার সাগর, ক্ষমার সাগর হয়ে যাও। তাই বাপদাদা ড্রিল করাচ্ছে। তো সবাই শুনলে? আচ্ছা, 3 মিটিং বালে যারা এসেছো, স্পার্ক বালে 1 হাত ওঠাও। আচ্ছা, খুব ভালো। এখন এই বিষয়ে রিসার্চ করো, বায়ুমণ্ডল কিভাবে প্র্যাকটিক্যালে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ বানাতে পারো। রিসার্চ করছো না? এই রকম বায়ুমণ্ডল বানানোর জন্য বুদ্ধিতে কি কি রাখতে হবে, কি কি কর্ম করতে হবে, সম্পর্কে করতে হবে। আচ্ছা, নিজেকে বিজি রাখো, এটা খুব ভালো। কিন্তু বাপদাদা এটা প্র্যাকটিক্যাল অনুভব দেখতে চায় যে কিভাবে তুমি প্র্যাকটিক্যালে করছো আর তার পরিণাম কি হলো। যদি মাঝে একটুও রুকাবাট আসে তো কি হবে? এই অনুভব প্র্যাকটিক্যালে করে দেখো। শুধু পয়েন্ট লেখো না, এটা করতে হবে, এটা করতে হবে না, করো। অনুভব করে এক্সাম্পল হয়ে দেখাও, আর সেই এক্সাম্পল অন্যকেও সহযোগ দেবে। ঠিক আছে না? তো রমেশ ভাই, তুমি নিমিত্ত না? আচ্ছা, এখনো 15 দিন পড়ে আছে, এখন লাস্ট হয়নি, এখন অনেক গেছে, কিন্তু অল্প তো আছে। তো স্পার্ক বালে এইরকম প্র্যাকটিক্যাল করে দেখো আর অন্যকেও দেখাও। ঠিক আছে? করতে পারবে? আচ্ছা, ঠিক আছে, খুব ভালো। তো অন্য মিটিং হলো ট্রান্সপোর্টের মিটিং। ওটা স্পার্ক মিটিং, এটা ট্রান্সপোর্টের। ট্রান্সপোর্ট বালে তো সবাইকে সুখই দেবে। আচ্ছা, তোমরা হাত ওঠাও। তো বেহনে, বোনরা বোনদের বিনা তো গতি নেই। তো ট্রান্সপোর্ট বালে কি করবে? শুধু যাত্রা করাবে? ট্রান্সপোর্ট বালে এইরকম আপোষে প্রোগ্রাম বানাও যে কোনো আত্মাকে কম থেকে কম সময়ে দুঃখের দুনিয়া থেকে পার করে অল্প সময়ের জন্য শান্তির যাত্রা যেন করাতে পারো। চলো, পরমধাম পর্যন্ত পৌঁছানো মুশকিল, কিন্তু দুঃখের দুনিয়ার শান্তির যাত্রা তো করতেই পারো।
তো দুঃখের দুনিয়ায় শান্তির যাত্রা তো করতেই পারো। ওই প্ল্যান তো অনেক বানাও। चारदिके যাত্রার बालों को बाप दादा का संदेश तो पहुंचा रहे हो, যে চারদিকে যাত্রীদের বাপ দাদার সন্দেশ কি করে পৌঁছাবো সেই প্ল্যান তো করোই। সেটা তো পৌঁছাবেই, কারণ কোনো বর্গ যেন বাবার সন্দেশ থেকে বঞ্চিত না হয়। এটা ভালো যে বর্গের ইনভেনশন বের করেছো, এটা ভালো, যাতে তারা উলহানা না দেয়, কোনো বর্গ যেন বেঁচে না থাকে, যে বাবার সন্দেশ পায়নি এরকম যেন কেউ না থাকে। প্রত্যেকে নিজের বর্গকে আগে বাড়ানোর উমঙ্গ উৎসাহ তো রাখোই, এটা খুব ভালো। কিন্তু এখন যত বর্গ আছে, যত উইংস আছে, কত সময় ধরে এই উইংস চলছে, 1.5 সাল 2 সাল হয়ে গেল নাকি বেশি। তো বাচ্চারা বলছে 10, 20, 12 সাল। বর্গের সেবা তো 10-12 সাল হয়ে গেছে। আচ্ছা, অনেক টাইম হয়ে গেছে। তো বর্গবালের জন্য বাপদাদার একটা সংকল্প আছে। বাপদাদা 2-3 বার বলেছে, কিন্তু হয়নি। তো বাবা কি বলেছে, যে প্রত্যেক বর্গরা যেই যত সময় ধরে সেবা করছো, সেই এক এক বর্গের বিশেষ সার্ভিসেবল, চাহে সহযোগী হোক চাহে হাফ যোগী হোক, চাহে কখনো কখনো সেন্টারে আসুক, রেগুলার যদি নাও আসে, এরকম প্রত্যেক বর্গের বাচ্চারা কম করে 5 তো সব বর্গ के सामने आने चाहिए। যে বিশেষ সার্ভিসেবল বাচ্চাকে তুমি সামনে আনো, 5 জনকে জোগাড় করো। মধুবনে তারা সবাই দেখুক যে বর্গের মানে উইংসের যারা মেম্বার, তারা চাহে 10-12 হোক, কিন্তু 5 জনকে তো নিয়েই আসো মধুবনে, পাক্কা। আচ্ছা, সহযোগী সেবার নিমিত্ত बनने वाले, ভালো সহযোগী সেবার নিমিত্ত এইরকম 5-5টা বাচ্চাকে রেডি করে নিয়ে এসো। নাকি পারবে না? যদি বের করতে পারো তো নিয়ে এসো। তো বাচ্চারা জিজ্ঞেস করছে কবে নিয়ে আসবো? বলছে সেটা দাদির উপর, দাদিকে বলো। बाप दादार प्रोग्रामे নিয়ে আসবো, वो फिर ऐसे बाप दादा से मिलने के लायक हो, 5 तो निकल ही सकते हैं। তো বাবা বলছে যদি সে বাবার সাথে মেলার যোগ্য হয় তাহলে নিয়ে আসতে পারো। বাবা বেশি বলছে না, 5 জন বলছে, বাস। তো এই দাদিরা পাস করবে, দাদিরাই এখন ডেট দেবে। ইঞ্জিনিয়ার উইংসের সাথে বাবা এবার কথা বলছে। তো ইঞ্জিনিয়ারদের তো কাজই হলো প্ল্যান বানানো। তো তীব্র পুরুষার্থের কোনো প্ল্যান বানিয়েছো নাকি শুধু সেবারই বানিয়েছো? ইঞ্জিনিয়ারদের প্রত্যেক মাসে তীব্র পুরুষার্থের কোনো নতুন নতুন প্ল্যান বানানো উচিত, রায় দেওয়া উচিত। তারপর ফাইনাল তো দাদিরা করবে। দাদিরা তোমাদের সাথী, কিন্তু ইঞ্জিনিয়ার আর সায়েন্স বিজ্ঞান বালাদের এইরকম কোনো প্ল্যান বানানো উচিত যাতে তাড়াতাড়ি নতুন দুনিয়া চলে আসে। ব্যাস, এই মিটিং যদি করতে থাকো, প্ল্যান বানাতে থাকবো, এইরকম কতদিন বলবে? কোনো তীব্র গতির প্ল্যান বানাও, কারণ লক্ষ্য তো তোমাদের বর্গের এটাই না। ইঞ্জিনিয়ার উইংসের তো লক্ষ্য এটাই যে এইরকম প্ল্যান যেন হয় যাতে তাড়াতাড়ি আমাদের রাজ্য চলে আসে। তো এইরকমও প্ল্যান বানাও, আর সেবাতে অল্প সময়ে তাড়াতাড়ি যেন সফলতা প্রত্যক্ষ দেখা যায়, এইরকমও প্ল্যান বানাও। এইরকম প্ল্যান বানাবে না তো লাস্ট টার্নে বাবা সব রিপোর্ট শুনবে যে প্রত্যেক বর্গ সফলতায় কে তীব্র বানানোর কি কি প্ল্যান বানিয়েছে। শুধু বানালে হবে না, 15 দিন তার অভ্যাস করতে হবে, প্র্যাকটিক্যালে নিয়ে আসতে হবে। ঠিক আছে না? এখন প্র্যাকটিক্যাল হতে হবে না? একে অপরে সবাই বলে, বাপ দাদা তো সবার হরিহান শোনে, সবাই বলে প্রত্যক্ষ হোক প্রত্যক্ষ হোক, কিন্তু প্রথমে প্রত্যক্ষ তো তোমরা হয়ে যাও।
বাবা বলছে বাবাকে প্রত্যক্ষ করার আগে নিজে প্রত্যক্ষ হও। বাবাও তোমাদের দ্বারা প্রত্যক্ষ হবে না, আমাদের দ্বারাই তো বাবা প্রত্যক্ষ হবে। আচ্ছা, এখন নিজের বৃত্তিকে একাগ্র করতে পারো 1 সেকেন্ডে, যেন কোথাও বৃত্তি হলচলে না যায়, অচল একাগ্র শক্তিশালী যেন থাকে। তো বাপ দাদা ड्रिल कराচ্ছে। अच्छा, चारों ओर के सर्व सर्विसेबल बच्चों को सदा अपने श्रेष्ठ वाइब्रेशन द्वारा सेवा करने वाले, तीव्र गति का पुरुषार्थ करने वाले बच्चों को सदा समा के मास्टर सागर, सदा शुभ भावना शुभ कामना द्वारा बहुत कमजोर आत्माओं को भी शक्तिशाली बनाने वाले ऐसे मास्टर सर्वशक्तिमान बच्चों को बाप दादा का बहुत बहुत याद प्यार और नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार, गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। বরদান, সময় প্রমাণ প্রত্যেক কার্যে যে সফল হয় সেই জ্ঞানী যোগী তু আত্মা ভব। সময় প্রমাণ প্রত্যেক কার্যে যে সফল হয় সেই জ্ঞানী যোগী তু আত্মা ভব। জ্ঞানের অর্থ হলো সমাজ, বোঝা। তো সমাজদার তাকেই বলা হয় যে সময় অনুসারে সমাজদারি সে কার্য করে সফলতাকে প্রাপ্ত করে। সমাজদার কাকে বলবে? যে সময় প্রমাণ সমাজদারি সে কার্য করে সফলতা পাবে। সমাজদারের নিশানি হলো সে কখনো ধোকা খায় না। আর যোগীর নিশানি হলো ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি। সমাজদারি নিশানি কি? সে কখনো ধোকা খেতে পারে না। আর যোগীর নিশানি হলো ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি। যার বুদ্ধি ক্লিন আর ক্লিয়ার, সে কখনো বলবে না যে জানি না এটা কি হয়ে গেল। এই শব্দ জ্ঞানী আর যোগী আত্মারা বলতে পারে না। তো সে জ্ঞান আর যোগকে প্রত্যেক কর্মেই নিয়ে আসে। জ্ঞানী আর যোগীর নিশানি বাবা বলছে, যোগীর নিশানি হলো ক্লিন আর ক্লিয়ার বুদ্ধি। সে কখনো ধোকা খাবে না। তার যার বুদ্ধি ক্লিন আর ক্লিয়ার, সে কখনো এরকম বলবেই না জানি না এটা কি হয়ে গেল। এই শব্দ জ্ঞানী আর যোগী আত্মা বলতে পারে না। সে জ্ঞান আর যোগকে প্রত্যেক কর্মে নিয়ে আসে। স্লোগান, অচল অডল সেই থাকে যে নিজের আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে রাখে। তো অচল অডল সেই থাকে যে নিজের অনাদি আর আদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে রাখে। যে সদা আদি অনাদি সংস্কার স্বভাবকে স্মৃতিতে রাখবে। মানে আদি আর অনাদি মানে বীজরূপ স্থিতি, আর আদি মানে দেব স্বরূপের স্মৃতি। হ্যাঁ, এটা যার স্মৃতিতে সদা থাকে সেই অচল অডল হতে পারে। আচ্ছা, ওম শান্তি।